হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন, ভিডিওটি দেখুন। গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু এই আগুনগুলো লেগেই চলছে। কিছুদিন আগে চট্টগ্রাম এপিজেড একটি ভবনে কিন্তু ভয়াবহ আগুন লেগেছিল। যদিও কোনো মানুষের সেখানে ক্ষয়ক্ষতি হয়নি, তবে অনেক আহ, অর্থ বা অনেক টাকার মালামাল সেখানে ক্ষতিগ্রস্ত হয়। আজকে ঢাকা বিমানবন্দরে কার্গো টার্মিনালে 2টা 30 মিনিটে একটি অংশে আগুন লেগে যায়। 2টা 30 মিনিটে এই আগুনের সূত্রপাত শুরু হয়। গেট 8 এবং গেট 9-এ এই আগুনটি শুরু হয়। তার আগুনের শুরু হওয়ার পর অনেক বড় আকারে ধারণ করে এই আগুনের অগ্নিশিখাটি। তাই এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। অনেকের প্রশ্ন যে এই আগুন কি হলো, কি এমনি এমনি ধরছে নাকি কোনো একটি চক্র এই আগুনের সাথে জড়িত। সার্জিস আলম একটি ফেসবুক পোস্টে জানায় যে এই আগুন এমনি এমনি হচ্ছে না, এই আগুন লাগানোর জন্য একটি চক্র বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই চক্রটি কাজ করে যাচ্ছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে আহ গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগিয়ে এই চক্রটি বাংলাদেশকে অস্থিতিশীল করছে। এছাড়াও বাংলাদেশের অনেক রাজনৈতিক ব্যক্তি, অনেক বিশ্লেষক দাবি করছে যে সরকার এই জায়গাটায় অনেক ব্যর্থ। তারা যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে কিন্তু সেরকম পদক্ষেপ নিতে পারছে না, ফলে এরকম বড় বড় দুর্ঘটনা কিন্তু ঘটেই চলেছে। তাই সাধারণ মানুষের দাবি এবং রাজনৈতিক বিশ্লেষকদের দাবি যে সরকারকে এই বিষয়ে আরো কঠোর অবস্থান করতে হবে, যেন এরকম ভয়াবহ দুর্ঘটনা যেন পরবর্তীতে আর না ঘটে। ইদানিং বেশ কিছু ঘটনা কিন্তু এরকম ঘটেই চলছে। সাজিদ আলম, ওসমান হাদি, তাদের একটাই কথা যে এই আগুন লাগার পিছনে একটি চক্র কাজ করছে। আপনারা লক্ষ্য করবেন যে কোনো একটি জায়গায় কিন্তু হঠাৎ আগুন লাগার কোনো সূত্রপাত থাকে না। যখন সেখানে আগুন যায় তখন সেখানে আগুন লাগতে পারে। আহ আজকে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুনটা লাগলো, সেখানে কিন্তু কোনো আগুনের সূত্রপাত ছিল না। অর্থাৎ সেখানে আগুন লাগার কোনো কারণ নেই, কারণ সেই যেখানে আগুন লাগে সেখানে হচ্ছে কার্গো টার্মিনাল। কার্গো টার্মিনালে শুধু মালামাল থাকে, সেখানে কোনো আগুনের যে লাগার যে সূত্রপাত থাকে সেই সূত্রপাতে কিন্তু অংশ নেই। তাই এটা নিয়ে অনুমান বা ধারণা করা হচ্ছে যে কোনো একটি চক্র বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এইভাবে গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগিয়ে দিচ্ছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে সেই চক্রটি কে হতে পারে বা কোনো রাজনৈতিক দল হতে পারে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।